Hello viewers, with all of you very good morning, good day, good noon and good evening. So আজকে আমরা আমাদের গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্য একটা মোস্ট ডিমান্ডিং টপিক নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত সমানুপাত। দেখুন, ম্যাথ প্র্যাকটিসের এই টপিকটা স্পেসিফিক এই টপিকটা থেকে আপনারা প্রত্যেকটা এক্সামে প্রায় 3 থেকে 4টা কোয়েশ্চেন কমন পাবেনই। এখন আপনারা আন্দাজ লাগাতেই পারেন যে একটা 20 নাম্বার সেটে 3 থেকে 4টা কোশ্চেন যদি শুধুমাত্র একটা টপিক থেকে পাওয়া যায়, তাহলে সেই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। হ্যাঁ, আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন কিন্তু সেরকমই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে আমরা আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের একটা সেট নিয়েছি, যে সেটে আমরা যে কোয়েশ্চেনগুলো ডিমান্ডিং কোয়েশ্চেন, সেরকমই কিছু ডিমান্ডিং কোয়েশ্চেন আমরা এখানে নিয়েছি এবং প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন আমরা এখানে সলিউশন করে দেখব যে কোয়েশ্চেনগুলো করতে হয় কীভাবে। তো চলুন, বেশি কথা বলবো না, চলে যাচ্ছে একদম আমাদের মেন ভিডিও। তো ভিডিও স্টার্ট করার আগে প্রতিবারের মতো এবারও বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন। এবং স্পেসিফিক এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা পরবর্তীকালে আপনার কোনো কাজে আসবে বা কাজে এসেছে, তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের কিছু কোয়েশ্চেন। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেন নিয়েছি যে এ, বি এবং সি এর আয় যথাক্রমে 3:4:5 অনুপাতে এবং তাদের ব্যয় যথাক্রমে 2:3:4 অনুপাতে। যদি প্রত্যেকের সঞ্চয় সমান হয় তবে এ এর আয়ের পরিমাণ কত? কি হতে পারে? এ, বি এবং সি এর আয়ের অনুপাতটা দেওয়া হয়েছে 3:4:5 এবং তাদের ব্যয়টা বলে দিয়েছে 2:3:4। এখন আমাকে বলুন, সঞ্চয় কথার অর্থ কি? আই মাইনাস ব্যয়, রাইট? তাহলে আই মাইনাস ব্যয়, আইটাকে আমরা এখন একটা সাপোজ আমরা ধরে নিচ্ছি যে আইটা হচ্ছে আমাদের 3x। তাহলে এক্ষেত্রে আমরা আইটা আমরা ধরে নিচ্ছি যে এ যে আয় আছে, স্পেসিফিকভাবে এর যে আয়টা আছে, এর আয়টাকে আমরা ধরে নিচ্ছি 3x। ওকে, সেমভাবে যদি আমি এর ব্যয়টা ধরি, তাহলে ওটা হয়ে যাবে আমাদের 2y সাপোজ ধরছি। তাহলে এর আয়টা হচ্ছে 3x এবং ব্যয়টা হচ্ছে 2y। সেমভাবে আমি যদি বলি বি এর যদি আমি আয়টা ধরি, বি এর আয়টা কত হবে? তাহলে 4x এবং এর ব্যয়টা কত? 3y। সি যদি ধরি, সি এর আয়টা হচ্ছে আমাদের 5x অ্যান্ড ব্যয়টা হচ্ছে আমাদের 4y। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি বলি সঞ্চয় কত, এর সঞ্চয়টা কত? এর সঞ্চয় কত? তাহলে 3x - 2y, সঞ্চয় এটাই হতে হয় 3x - 2y। আচ্ছা, বি এর সঞ্চয়টা কত? বি এর সঞ্চয় নিশ্চয়ই তাহলে হবে 4x - 3y। অর্থাৎ আমাদের যে আয় হচ্ছে আয় আর মাইনাস ব্যয়, সেটাই হচ্ছে সঞ্চয়। সি এর যদি আমি আয় ধরি, তাহলে আমার ধরা যাচ্ছে যে 5x - 4y। আচ্ছা, এখন আমাদের এখানে কন্ডিশন দিয়েছে যে প্রত্যেকের সঞ্চয় যদি সমান হয়, প্রত্যেকের সঞ্চয়টা যদি সমান হয়, এই লাইনটা একটু লক্ষ্য করুন, প্রত্যেকের সঞ্চয় যদি সমান হয়, অর্থাৎ এই যে 3x - 2y 4x - 3y এই দুটো কি, এইগুলো সবগুলোই সমান। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাট দ্য কোয়েশ্চেন আমরা বলতে পারি যে 3x - 2y = 4x - 3y। এখন দেখুন তো, 3x - 2y 4xটাকে আমি এই সাইডে নিয়ে আসছি আর 2yটাকে আমি = এই সাইডে নিয়ে আসছি। তাহলে দাঁড়াচ্ছে কত? 3x - 4x। 4x এর ইন্ডিকেটর কী ছিল? প্লাস ছিল। আমাদের = এই সাইডে গেলে মাইনাস চলে আসে। এই সাইডে অলরেডি ছিল -3y, আবার 2yটা এই ধারে যাচ্ছে, মাইনাস ছিল, তাহলে এটা প্লাস হয়ে গেল, +2y। তাহলে দাঁড়াচ্ছে কত? -x - -y। মাইনাসে মাইনাসে কেটে গেলে দাঁড়িয়ে যাচ্ছে x = y। এক্স এবং ওয়াইয়ের মান সমান হবে, বাট এক্ষেত্রে তো এক্স এবং আয়ের তো কোনো মান নেই। দেখুন, এখানে কোথাও কি এক্সের ওয়াইয়ের কোনো মান আছে? তাহলে এক্স এবং ওয়াইয়ের কোনো মান নেই। এখন যদি এক্সেরটা কোনো নির্দিষ্ট মান দেওয়া থাকতো, যেমন সাপোজ আমি হয়তো বলতাম যে এক্সের মানটা হয়তো 5 বা এক্সের মানটা 10, যে কোনো একটা কিছু হতো, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এর আয়টা যদি বলতাম, তাহলে সেখানে আয় 3 × 5, 5 × 3 15 টাকা, বাট যা হোক একটা 30,000, 10,000, 15,000 যাই হোক একটা কিছু দিত, তাহলে আমি বার করতে পারতাম। বাট এক্ষেত্রে কিন্তু আমার সেরকম কোনো রিলেশন দেওয়া নেই। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কিন্তু অপশন ডিটা রাইট করতে হবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নির্ধারণ করা সম্ভব নয়। দেখুন, এখানে যদি আপনার দেওয়া থাকতো, কোশ্চেনটা ভালো করে পড়বেন, যদি এখানে এক্সের কোনো মান দেওয়া থাকতো বা কোনো রকম কোনো এক্স এবং ওয়াইয়ের কোনো রিলেশন দেওয়া থাকতো, কোনো একটা নির্দিষ্ট মান বলে দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই মানটা এইখানে
3 জায়গায় বসিয়ে, 4-এর জায়গায় বসিয়ে, 5-এর জায়গায় বসিয়ে, যে কোনো একটা বসিয়ে, বা এর যে আমার যে স্পেসিফিক মানটা বলেছি এ, তাহলে এখানে এর মানটা যদি সাপোজ মনে করে আমি 8 ধরছি, তাহলে 8 যদি হতো তাহলে 8 3 24,000, তাহলে 24,000 হতো। এক্সের মান যদি 10 হতো তাহলে 10 3 30,000 হতো। আবার এক্সের মান যদি 12 হতো তাহলে 3 12 36 এবং আমার 34,000 টাকাটা হতো। ওকে, যেহেতু এখানে কোনো মান নেই সেহেতু আমরা অপশান ডিটাকে ধরে নিচ্ছি। আচ্ছা, নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 8, তাদের লসাগু কত হবে? বলুন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 8, তাদের লসাগু কত হবে? কি হতে পারে? দেখুন, এই অঙ্কগুলো না, এই অঙ্কটা খুবই সহজ। প্রথমে আমাকে ধরে নিতে হবে যে প্রথম সংখ্যাটা যে 5 আর তাদের গসাগু হচ্ছে 8, তাহলে প্রথম যে সংখ্যাটা হবে আমি বলতে পারি যে ফার্স্ট যে সংখ্যাটা হবে, ফার্স্ট নাম্বার ইজ ইকাল টু কত হবে? 5 × 8। এটা মাথায় রাখবেন যে আমার যদি এরকম অনুপাত দেওয়া থাকে এবং তার যদি গসাগু দেওয়া থাকে, তাহলে সেই প্রথম অনুপাত ইন্টু গসাগু ইজ ইকাল টু আমার কিন্তু ফার্স্ট সংখ্যাটা চলবে, অর্থাৎ 5 8 40। এবার তাহলে যদি দ্বিতীয় সংখ্যার ধরি, তাহলে সেকেন্ড নম্বরটা আমার কত হবে? তাহলে এই সেকেন্ড নাম্বার আমার হচ্ছে 7 × 8, তাহলে 56। এবার এই দুটো 56 আর 40-র আমি যদি লসাগুটা বার করি, 40 and 56, তাহলে কত দাঁড়াচ্ছে? আমি 8 দিয়ে প্রথমে কেটে নিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে 8 5 40, 40 × 7, তো 280। 280 কোথায় আছে? অপশান এ, তাহলে এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলে যাব। আচ্ছা, যদি এ ও বি, এ ইজ টু বি 2:3 হয় এবং বি ইজ টু সি 5:6 হয়, তবে এ ইজ টু বি ইজ টু 6-এর মান কত? দেখুন, এই রকম কোয়েশ্চেন কিন্তু প্রায়ই আসে এবং এগুলো আমরা খুব সহজেও করতে পারি। কি হতে পারে? এ ইজ টু বি ইজ ইকাল টু 2:3, বি ইজ টু সি ইজ ইকাল টু 5:6, তবে এ ইজ টু বি ইজ টু সি এর মান কত? আমার করার আগে যদি কেউ করে থাকেন তাহলে প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন কি হতে পারে। তাহলে দেখুন, আমি আচ্ছা, এই যে ইজ টু আছে এটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি, তাহলে এ ইজ টু বিটাকে আমরা লিখতে পারি এ ডিভাইডেড বি। জাস্ট এ মিনিট, তাহলে এ ডিভাইডেড বাই বি ইজ ইকাল টু আমি লিখতে পারি 2/3। আবার বি ইজ টু সি যেটা আছে আমাদের, আমি লিখছি বি, আচ্ছা আমি নিচে লিখি একটু, বি বি ডিভাইডেড বাই সি ইজ ইকাল টু আমার দাঁড়াচ্ছে এটা 5:6, 5:6। দেখুন, এই এ বি সি এর মধ্যে কমন কিটা? বিটা কমন আছে, তাহলে বি এর যে নাম্বারগুলো এগুলো এলসিএম বার করতে হবে। তাহলে 3 and 5-এর এলসিএম কত? 15। তাহলে উপরের এই যে 3টা আছে এটাকে 15 করতে হবে। তাহলে 15 করতে গেলে আমাদের কি করতে হবে? উপরে আর নিচে আমাকে 5 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 5 2 10, 3 5 15 হয়েছে। আর এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে আমাদের এটাকে যদি আমাকে যদি 15 করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে এটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপর নিচে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা 5 3 15 আর 6 3 18, তাহলে 10:15:18। তাহলে আমার এ বি সি এর মানটা কত হবে? তাহলে এর মানটা 10, বি এর মানটা এই ক্ষেত্রে 15, বি এর মানটা এই ক্ষেত্রে 15, সি এর মানটা 18। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকাল টু কত দাঁড়াচ্ছে? 10:15:18। তাহলে 10:15:18 অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, এক্স ও ওয়াই এর অনুপাত 9:7 এবং ওয়াই ও জেড এর অনুপাত 3:4, তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এর মান কত? একদম সেম কোয়েশ্চেন করে দেখুন, যেমন এভাবে আমরা করেছিলাম সেমভাবে এটাও হবে যে এক্স ও ওয়াই এর মান 9:7 দিয়ে দিচ্ছে, ওয়াই ইজ টু জেড এর মান 3:4। তাহলে এক্ষেত্রে সেমটা আমার কোনটা? ওয়াইটা সেম, তাহলে ওয়াইয়ের মানটা আমাকে যে করে সেম করে নিতে হবে। ওয়াইয়ের এক ক্ষেত্রে মান আছে একটা 7 আছে আর এক ক্ষেত্রে একটা মান আছে 3 আছে, তাহলে 7 আর 3 এলসিএম বার করব 21, তাহলে এটাকে আমাকে 21 করতে হবে। সিম্পল জিনিস, আমি করি একবার। তাহলে এক্স বাই ওয়াই এটাকে আমরা বলতে পারি 9/7। আবার ওয়াই জেড যেটা আছে, তাহলে ওয়াই ডিভাইডেড বাই জেড এটার মানটা কত আছে? এটার মানটা হচ্ছে আমাদের 3:4, অর্থাৎ 3/4।
তাহলে আমাকে এখানে ওয়াইয়ের এই যে দুটো ওয়াই আছে এই দুটো সিমিলার আছে, তাহলে এখন ওয়াইয়ের একবার 7 ওয়াইয়ের মানে একবার 3, তাহলে 7 আর 3 এলসিএম কত হচ্ছে 21। তাহলে এই ডিনোমিনেটর সেই যে 7টা আছে এটাকে 21 করতে হবে, তাহলে 21 করতে গেলে আমাকে উপরে নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 3 যা 27 ডিভাইডেড বাই 7 3 যা 21, অ্যান্ড উপরেরটাকে 21 করতে গেলে 7 7 দিয়ে, তাহলে উপরে নিচে 7 দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে 7 3 যা 21, অ্যান্ড এটা জেডটা আমাদের ছিল 4, তো 7 4 যা 28। তাহলে এ এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এর মানটা কত, তাহলে এক্স জাস্ট মিনিট এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড ইজ ইকাল টু, তাহলে দাঁড়াচ্ছে 27 ইজ টু 21 ইজ টু 28। দেখুন তো কোন অপশানটা, এই যে 27 21 28, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে নেক্সট, চারটি সংখ্যার অনুপাত 2:3:4:5, যদি চতুর্থ সংখ্যাটি 80 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? খুবই সহজ কোয়েশ্চেন, একদম বাচ্চাদের মতন কোয়েশ্চেন, করে দেখুন। চারটি সংখ্যার অনুপাত 2:3:4:5, যদি চতুর্থ সংখ্যা বলতে কোনটাকে ইন্ডিকেট করা আছে আগে সেইটা দেখুন। এই রেশিওর মধ্যে চতুর্থ সংখ্যা কোনটা, এই যে পাঁচটাকে ইন্ডিকেট করা আছে। তাহলে পাঁচটা যদি 80 হয়, পাঁচটা কখন 80 হবে, যখন গুণিত 16 হবে, 5-এর সাথে 16 গুণ করব। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যা কোনটা 3, তাহলে 3-এর সাথে আমি কি করব, 3-এর সাথেও আমি 16 গুণ করব, তাহলে 3 × 16, 16 3 যা 48, ব্যাস হয়ে গেল। তাহলে আমার এটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম সিম্পল ম্যাথ। ওকে নেক্সট, এরপর একটা মিশ্রণের অঙ্ক আছে। বলা হচ্ছে কোনো মিশ্রণে দুধ ও পানির অনুপাত 5:1, 12 লিটার পানি যোগ করা হলে তাহলে অনুপাত 5:3 হয়। মিশ্রণের প্রাথমিক পরিমাপ কত ছিল? খুব ভালো কোয়েশ্চেন, বলুন কি হতে পারে। কোনো মিশ্রণে দুধ ও পানির অনুপাত 5:1, যদি 12 লিটার পানি যোগ করা হয় তাহলে অনুপাত 5:3 হয়। মিশ্রণের প্রাথমিক পরিমাপ বলতে এখানে দুধের পরিমাপটা জিজ্ঞাসা করা হয়েছে, যে প্রথমে যে আমাদের যে মিশ্রণ 5:1 ছিল সেই 5:1 এ দুধটা কতটা ছিল, কত লিটার ছিল। ওকে দেখুন, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, খুব সিম্পলভাবে হবে। তা প্রথমে আমরা ধরে নিচ্ছি যে দুধ ও পানি এটার একটা পরিমাপ ধরছি, যে সাপোজ এক্ষেত্রে আমরা ধরছি যে দুধটা যেটা আছে, দুধ যেটা আছে সেটা হচ্ছে আমাদের 5x, অ্যান্ড এক্ষেত্রে পানি যেটা আছে সেটা হচ্ছে আমাদের x, তাহলে 5x and x। এখন আমাকে বলুন 12 লিটার পানি যোগ করা হলো, তাহলে আমি বলতে পারি যে পরবর্তী ক্ষেত্রে এটা ছিল আগে, এটা ছিল আমার এই পুরো পোর্শনটা হচ্ছে আমার আগে, এই পুরো পোর্শনটা ছিল আমার আগে। তাহলে পরে কি হচ্ছে, পরে দুধটা 5xই থাকছে, দুধ 5xই থাকছে, কিন্তু পানিটা হয়ে যাচ্ছে x + 12, এটা হয়ে যাচ্ছে পরে, ঠিক না। দুধটা 5x এসেছে, পানিটা x এর থেকে 12 লিটারের যোগ করে, তাহলে 5x, আর পানিটা হচ্ছে x + 12। তাহলে এখন তার অনুপাতটা কত দাঁড়াচ্ছে, তাহলে আমি বলতে পারি যে 5x = x + 12, কি ঠিক না, 5x = x + 12। আচ্ছা এর মানটা তাহলে এখানে আমার দেখুন দেওয়া আছে 5:3, ঠিক দেওয়া আছে 5:3, তাহলে 5x = x + 12 = 5:3। এটাকে আমরা ফ্র্যাকশনের আকারে লিখব, যে এটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 5x ডিভাইডেড বাই x + 12 = আমরা লিখতে পারি তাহলে 5/3। এবার ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়, 5 আর 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে আমাদের 15x, আর এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5 × x হচ্ছে, তাহলে 5x + 12 5 = 16। এবার এই 5xটাকে আমি এই সাইডে নিয়ে আসছি, তাহলে কত দাঁড়াচ্ছে 15x - 5x = 60। তাহলে এটা কত আসছে আমার 10x = 60, তাহলে x = 6 লিটার, x = 6 লিটার। আচ্ছা x = 6 তো লিটার হয়েছে, এবার আমাকে দেখতে হবে যে দুধ কত ছিল, দুধ ছিল 5x, তাহলে 5 × x এর মানটা পেয়ে গেছি তো, তাহলে অতএব দুধ ছিল প্রথম অবস্থায় দুধটা ছিল
দুধ ছিল আমাদের 5 গুণিত 6 অর্থাৎ 30 লিটার। দেখুন 30 লিটার কোথায় আছে, এই যে অপশানে 30 লিটার। খুব সিম্পল ম্যাথ। ওকে, তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন ও 18 দিনে করতে পারে। তারা একসাথে কিছুদিন কাজ করার পর বি চলে যায়। এ একা বাকি কাজ 3 দিনে শেষ করে মোট কাজ কত দিনে শেষ হয়েছিল? খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন আপনি দেখতে পারেন যে আপনাদের জবের ক্ষেত্রে কিন্তু এরকম প্রিপারেশন, জব প্রিপারেশনের ক্ষেত্রে এরকম কিন্তু কোয়েশ্চেন প্রায়ই আপনারা পেয়ে যাবেন। তো দেখুন কীভাবে করা যায় এটা। তাহলে এ বি একটি কাজ যথাক্রমে 12 দিনে 18 দিন, অর্থাৎ পুরো কাজটা যদি এ একা করে তাহলে 12 দিনের মধ্যে কমপ্লিট করবে, আর বি যদি একা কাজটা করতে পারে তাহলে 18 দিনের মধ্যে কমপ্লিট করতে পারবে। এখন এখানে বলা হয়েছে, কন্ডিশন বলা হচ্ছে যে তারা একসাথে কিছুদিন কাজ করার পর বি চলে যায়। এখন আমাদেরকে বলে দেয়নি যে বি কতদিন কাজ করেছে। এখন সাপোজ আমি যদি ধরে নিই যে বি আমার এক্স দিন কাজ করে, বি আমার এক্স দিন কাজ করে, এটা আমি সাপোজ ধরে নিচ্ছি। তো কি করা যায়? প্রথমে আমরা লিখতে পারি যে প্রথমে আমরা একটা ধরে নেব, যে ধরি পুরো কাজটা আমরা এক্ষেত্রে এক অংশ ধরব। পুরো কাজ ইজ ইকাল টু এক অংশ। এটা প্রথমে আমরা ধরে নেব, এই কাজটা আমাদের কাজ। আর এইখানে যেটা আমাদের চলে গেছে, তারা একসাথে কিছুদিন কাজ করে বি চলে যায়, এইটা আমরা ধরে নিচ্ছি যে এক্স দিন পর চলে যায়। অ্যান্ড এখানে আমরা ধরবো যে বি এক্স দিন পর চলে যায়, এক্স দিন পর চলে যায়। তাহলে এখানে আমার কি কি বার করতে হবে? প্রথমে আমি এর কাজ, এর যে ক্যাপাসিটিটা আছে সেটা দেখব, যে এ কি করতে পারে। এ আমার 12 দিনে করছে পুরো কাজ, পুরো কাজ মানে এক অংশ। তাহলে 12 দিনে করে এক অংশ, রাইট? তাহলে নিশ্চয়ই একদিনে কতটা করবে? 1/12 অংশ। তাহলে এক্স দিনে কতটা করবে? x/12 অংশ। আচ্ছা, এইখানে আবার এ একা কাজ বাকি কাজ 3 দিনে শেষ করে, তাহলে 3 দিনে কতটা করতে পারবে সেটাও একবার বার করেই নিই আমরা, যে 3 দিনে, তাহলে যদি আমি বলি 3 দিনে কতটা করতে পারবে, তাহলে 3/12 অংশ, যেটা কাটাকাটি করলে হয় 3 একে 3 মানে 1/4 অংশ। 1/4 অংশ এটা আমার চলে এলো, অর্থাৎ এর ক্যাপাবিলিটিটা আমার চলে এসেছে। এবার আমি বি এর ব্যাপারটা দেখব। বি এর যে ক্যাপাবিলিটিটা আছে সেটা হচ্ছে কি, বি 18 দিনে পুরো কাজটা করবে, অর্থাৎ 18 দিনে করে এক অংশ। তাহলে বি একদিনে করবে কতটা অংশ? 1/18 অংশ। ঠিক, এক্স দিনে কতটা করবে? x/18 অংশ। সিম্পল ব্যাপার। ওকে, আচ্ছা, এখন আপনি আমাকে বলুন যে এ তো আমার 3 দিন একা কাজ করেছে, এ আমার 3 দিন একা কাজ করেছে। তাহলে 3 দিন কাজ করা যদি এ একা কাজটা করে, তাহলে বাকি কাজটা কত থাকছে? 3 দিনে 1/4 অংশটা করে নিয়েছি, 3 দিনে 1/4 অংশ আমার করে নেওয়া হয়েছে, 3 দিনে 1/4 অংশটা হয়ে গেছে। এখন আমার বাকি কাজটা কত? তাহলে বাকি কাজটা কত? তাহলে পুরো কাজটা হচ্ছে এক অংশ, তাহলে 1 - 1/4। তাহলে আমি এখানে ধরে নিতে পারি যে বাকি কাজ, এক্ষেত্রে তাহলে আমরা ধরব যে বাকি কাজ 1 মাইনাস এই 1/4, তাহলে দাঁড়াচ্ছে কত? 4 - 1/4 অর্থাৎ 3/4 অংশ। এই 3/4 অংশটা তারা এক্স দিনে করেছে, ঠিক আছে? 3/4 অংশটা তারা এক্স দিনে করেছে। তাহলে এটাই আমরা লিখতে পারি যে, আচ্ছা, তাদের দুজনকার একসাথে ক্যাপাবিলিটিটা একটা দেখে নিই, যে দুজনে একদিনে করে করছে, একদিনে করছে 1/12, বি একদিনে করছে 1/18। তাহলে তারা দুজনে একসাথে মোট একদিনে কতটা কাজ করছে সেটা একবার দেখে নিই, যে মোট এ প্লাস বি একদিনে করে, তাহলে একদিনে কত করছে? এ করছে আমার একদিনে 1/12 অংশ, আর বি করছে 1/18 অংশ। তাহলে টোটালটা কত দাঁড়াচ্ছে? 18 আর 12 এলসিএম যদি করি তাহলে 36 দাঁড়ায়। তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, অর্থাৎ 5/36। তাহলে একদিনে কিন্তু আমার এই কাজটা ডেলি করছে, 5/36 অংশ কিন্তু আমার ডেলি কাজ করছে।
ওকে, তাহলে এখন আমাকে দেখতে হবে যে শর্তে আমি এখন তাহলে একটা অ্যাড দ্য কোয়েশ্চেন লিখবো, অ্যাড দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এক্স দিনে এটা এই পুরো কাজটা তো এক্স দিনে করছে, এক্স দিন পর্যন্ত তারা একসাথে কাজ করেছে, তাহলে একদিনে যদি 5/36 অংশ করে তাহলে আপনি আমাকে বলুন যে এক্স দিনে কতটা করবে। এটা তো একদিনে করেছে, তাহলে এক্স দিনে কতটা করবে, নিশ্চয়ই 5x/36। আমি জাস্ট এইখানে লিখে রাখছি 5x/36। ওকে, তাহলে এখন আমি অ্যাড দ্য কোয়েশ্চেন আমি লিখতেই পারি যে 5x/36 এই কাজটা তারা করছে। আচ্ছা, এই কাজটা কোন কাজটা? এই কাজটা 3/4 অংশ, এটা তো বাকি, অলরেডি তো 1/4 করেছে, তাহলে 3/4টা বাকি আছে, তাহলে আমি সিম্পল লিখে দেবো যে 3/4, ব্যাস আমার অঙ্ক কমপ্লিট। এবার জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা বলতে পারি যে অর ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5 4 যা 20, তাহলে 20x ইজিক্যাল টু 36 × 3, তাহলে এখানে দাঁড়িয়ে যাচ্ছে আমার। আচ্ছা, এখানে আমরা কাটাকাটি করে নিতে পারি, যাই হোক আমরা কাটলাম না, চলে যাচ্ছে। 6 3 যা 18, 1 রিমাইন্ডার, 3 3 যা 9 10, 108, তাহলে x ইজিক্যাল টু 108 ডিভাইডেড বাই 20, এটাকে আমরা কাটবো। 4 5 যা 4 2 যা 8, 2 7 যা অর্থাৎ 27/5, রাইট। তাহলে 27/5 মানে 5 8 যা 8 পয়েন্ট সামথিং কিছু আসছে, 8.4 আসছে, ঠিক আছে। তাহলে এক্স এ এবং বি এক্স দিনে 8.4 দিনে মানে কমপ্লিটটা করতে পারে, 8.4 দিন। এখন আমার কোশ্চেনটা দেখুন, কোশ্চেনটাতে বলা হয়েছে যে মোট কত দিনে কাজটা শেষ, তাহলে 8.4 দিনে তারা একসাথে করে এবং তারপরে 3 দিন করছে আমার এ একা, তার মানে টোটাল কাজটা কত দিন হচ্ছে 8 + 4, তাহলে টোটাল যদি আমি বলি যে মোট দিন লাগছে, মোট দিন কত লাগছে, মোট দিন তাহলে 8.4 + 3 অর্থাৎ লাগে যাচ্ছে আমার 9 10 11, অর্থাৎ 11.4 এই দিনটা, 11.4 দিন অর্থাৎ অ্যাপ্রক্স 12 দিন। 11.4 দিন, 4 দিন তো হতে পারে না, ডেসিমাল পয়েন্ট 4 কী করে হতে পারে? তাহলে আমরা এক্ষেত্রে পুরো দিনটার সংখ্যা ধরবো 12 দিন। তাহলে দেখুন এখানে আমাদের 12 দিন কোথায় আছে, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে 5 8 যা করে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি 8 যা হবে না, এটা 8 যা হয় না, 27 5 যা কত হয়, আচ্ছা 25.5.4 হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের এটা 5.4 হবে, 5.4, তাহলে 5.4 অর্থাৎ এটা হচ্ছে আমার 8.4 সামথিং, 8.4 অর্থাৎ আমি এটাকে 8.4ও ধরতে পারি। 8.4টার নিয়ার বাই কত হয়, 9 হয় কি, 9 হয় না তো, 8 দিনে হরে 8.4-এর নিয়ার বাই আমরা 8 করব। ওকে, তাহলে এখানে 8 কোথায় আছে দেখুন, এই যে 8 অপশান এ, অপশান ডিটা আছে আমাদের এইটা, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইরকম কিন্তু কোয়েশ্চেন আসে, এই কোয়েশ্চেনগুলো একটু দেখবেন, এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভাইটাল এবং টাইম মেনটেন করবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের পার্থক্য 10, বড় সংখ্যাটি কত? একদম সিম্পল ম্যাথ, দেখুন কিভাবে করা যায়। তাহলে অনুপাতটা বলে দিয়েছে 4:5, তা পার্থক্যটা বলছে 10, তাহলে আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যা ধরি, প্রথম সংখ্যা হচ্ছে 4x, আর দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমার 5x। এখন এদের ডিফারেন্সটা কত, 5x - 4x, ডিফারেন্স কত, অর্থাৎ 5x - 4x ইজিক্যাল টু আমার বলছে 10, তাহলে 5x - 4x অর্থাৎ x ইজিক্যাল টু 10 আসছে। এখন বড় সংখ্যা বলতে 5x, তাহলে 5 × x এর মান তো পেয়ে গেলাম 10, তাহলে 5 × 10 মানে 50, তাহলে দেখুন 50 কোথায় আছে, এই যে অপশানে 50। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাব, কোনো সংখ্যা এমন যে তাকে 3:4 অনুপাতে ভাগ করলে দুটি সংখ্যার গুণফল 432 হয়। কোনো সংখ্যা এমন যে তাকে 3:4 অনুপাতে যদি ভাগ করা হয় তাহলে দুটি সংখ্যার গুণফল 432 হয়। ওকে, ওটা 432 দেখে নেবেন। এখন তাহলে সংখ্যা দুটি কি, মানে সংখ্যা দুটি আমাকে দেখতে হবে যে কোন, মানে সংখ্যাটা কি অ্যাকচুয়ালি।
আচ্ছা, তাহলে এখন আমি যদি সংখ্যাটা আমি যদি ধরি এক্স এবং তাকে 3:4 অনুতে ভাগ করা আছে, তাহলে আমার সংখ্যাটা যদি আমি এখন ধরি এক্স, এখন এই এক্সটাকে আমার 3:4 অনুতে ভাগ করা আছে, অর্থাৎ একটা পার্ট হচ্ছে আমি ধরে নিচ্ছি সাপোজ 3y, আরেকটা পার্ট হচ্ছে 4y, 3y আর 4y হয়েছে। এখন তাদের গুণফলটা হচ্ছে 432, তাহলে আমি বলতে পারি যে 3y ইন্টু 4y ইজিক্যাল টু 432, ঠিক না? তাহলে 3y 4y কত হচ্ছে 12y স্কোয়ার ইজিক্যাল টু 432, তাহলে y স্কোয়ার ইজিক্যাল টু 432 ডিভাইডেড বাই 12। কাটাকুরি এটা আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 3 যা 4 108, 3 3 9 36, তাহলে y স্কোয়ার ইজিক্যাল টু 36, তাহলে y ইজিক্যাল টু কি হবে, স্কোয়ারটা যদি হেঁটে যায় তাহলে রুট লেগে যাবে, রুট ওভার অফ 36 অর্থাৎ 6 চলে আলো, প্লাস মাইনাস 6, বাট এক্ষেত্রে তো আমরা সংখ্যাটা মাইনাস আমরা ধরবো না, এক্ষেত্রে আমরা প্লাসই ধরছি, কারণ আমার এখানে অপশানগুলো সব প্লাসে আছে, তাহলে আমি +6টা ধরছি। ওকে, তাহলে এবার আমি এখানে ধরে নিচ্ছি, তাহলে প্রথম পার্টটা কত হচ্ছে, তাহলে 3 গুণিত 6 ধরে নিচ্ছি, আর সেকেন্ড পার্ট হচ্ছে 4 ইন্টু 6, তাহলে প্রথম পার্টটা হচ্ছে 18 প্লাস 24, তাহলে দাঁড়াচ্ছে আমার 8 9 10 11 12 13 12 52, সরি 42 42 42, তাহলে 42 কোথায় আছে, এই যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সিম্পল ম্যাথ। ওকে, নেক্সট লাস্ট কোয়েশ্চেন। একটি নির্বাচনে 3 জন প্রার্থীর মধ্যে ভোটের অনুপাত 4:5:7, যদি মোট ভোট সংখ্যা 32,000 হয়, তবে দ্বিতীয় প্রার্থীকে ভোট পেয়েছিলাম, অর্থাৎ দ্বিতীয় প্রার্থী কতটা ভোট পেয়েছিলাম, কি করে বার করব? দেখুন এই অঙ্কটা খুবই সহজ, কিভাবে বার করব, প্রথমেই তাদের আনুপাতিক ভাগাহারটা ধরে নিতে হবে। আনুপাতিক ভাগাহার কথার অর্থ কি, যে প্রথম যে প্রার্থী আছে, ফার্স্ট যে ক্যান্ডিডেট আছে, ফার্স্ট ক্যান্ডিডেটের আনুপাতিক ভার হচ্ছে প্রথম যে অঙ্কটা 4 ডিভাইডেড বাই এই যে প্রত্যেকটা সংখ্যা, এগুলোকে একটা একটা করে যোগ করবো, 4 + 5 + 7, তাহলে দাঁড়াচ্ছে কত 4/16 দাঁড়িয়ে যাচ্ছে, 4/16। সেরকম যদি আমরা সেকেন্ড ক্যান্ডিডেটকে যদি ধরি, তাহলে আমার এটা দাঁড়িয়ে যাচ্ছে 5/16, ঠিক না? অ্যান্ড থার্ডকে যদি আমরা ধরি, থার্ড তো আমার দরকার নেই, বাট আমরা জাস্ট ধরে নিচ্ছি, তাহলে আমার এটা দাঁড়াবে 7/16। এখন মোট ভোট সংখ্যা 32,000, তাহলে আমরা কি করব, জাস্ট এখানে আমার বলেছে দ্বিতীয় প্রার্থীর ভোট পেয়েছেন, তাহলে দ্বিতীয় প্রার্থী এটা, তাহলে এটার সাথে আমি জাস্ট 32,000টা মাল্টিপ্লাই করে দেবো, হয়েছে। যদি এ বলতো তাহলে এর সাথে 32,000 মাল্টিপ্লাই করতাম, এখন জাস্ট 6 2 যা, তাহলে 2000, তাহলে হচ্ছে 10,000। দেখুন 10,000 কোথায় আছে, এই যে 10,000 আছে, তাহলে এইভাবে আমরা খুব সিম্পলভাবে ম্যাথ করতে পারবো। তো এই ছিল আজকের আমাদের অনুপাত সমানুপাতের প্রথম সেট। এরকম প্রচুর সেট আমরা নিয়ে আসবো, অনুপাত সমানুপাত প্রচুর আমরা প্র্যাকটিস করব। ওকে, আশা করি আপনাদের এই টাইপের অঙ্কগুলো ভালো লেগেছে। যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে এবং যদি এটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং ভিডিওটা ভালো লেগেছে, খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে, খুব ভালো লেগেছে, যাই লেগে থাকুক না কেন, অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিয়ে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই।